ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু এক তরুণী চিকিৎসকের। পূর্ব মেদিনীপুরে তমলুকের ঘটনা। মৃত তরুণী চিকিৎসকের নাম শালিনী দাস। তিনি দমদমের বাসিন্দা, তবে কাথি সাব ডিভিশন হাসপাতালের অ্যানোস্থেসিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে শুক্রবার সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে যান ডক্টর শালিনী দাস। যখন বাড়িতে ফেরেন তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন। বাড়ি ফেরার কিছু সময় পরেই তার মায়ের বাঁচাও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। যখন ছুটে যান তখন দেখেন হাতে থাকা চ্যানেল থেকে রক্তপাত হচ্ছে। যেখানে তিনি ভাড়ায় থাকতেন তার পাশে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তমলুক মেডিকেল কলেজে রেফার করা হয় ওই চিকিৎসককে। তমলুক মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি সকাল থেকেই অসুস্থ ছিলেন। প্রথমে তিনি মহিষাদলে একটি নার্সিংহোমে অ্যানোস্থেসিয়া করাতে যান। তারপর তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশন রুমে একটি নার্সিংহোমে যান, যেখানে অসুস্থতা বোধ করেছিলেন। ডান হাতে চ্যানেল করে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর ওই নার্সিংহোম থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এরপর বাড়িতে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ইতিমধ্যে তরুণী চিকিৎসকের দেহ ময়নাতদন্ত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট হাতে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না বলেই জানিয়েছে পুলিশ। ঘটনা, উনি ঢুকার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে ওনার মা হচ্ছে ওই বারান্দা থেকে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে। তো আমরা প্রতিবেশী হিসাবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি মেঝাতে পড়ে আছে। তো হাতে চ্যানেল করা ছিল, ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তারপর আমরা গিয়ে আবার ওনাকে বেড কাভারে করে নিয়ে স্ট্রেচারে করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর ওখানে ডক্টর দেখার পরে বললো ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান, নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে মৃত্যুটা কি কারণে? না, সেটা কিছু আমরা বলতে পারবো না।